প্রশ্ন, অমুসলিমদের মধ্যে যেরকম বিভিন্ন শিক্ষাবিদ আছেন সেরকম মুসলিমদের মধ্যে আছেন কিনা? স্কলার অফ এডুকেশন বা শিক্ষাবিদ বলা হয় যারা শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা দর্শন, এরপরে শিক্ষার পাঠদান পদ্ধতি বা কৌশল ইত্যাদি বিষয় নিয়ে যারা গবেষণা করেন, দিক নির্দেশনা দেন, পরামর্শ দেন এবং যারা কাজ করেন তাদেরকে বলা হয় মূলত শিক্ষাবিদ। ইসলামের ইতিহাসে এরকম অসংখ্য শিক্ষাবিদ ছিলেন। সর্বপ্রথম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা আমরা উল্লেখ করতে পারি, যিনি ইসলামী ফিকহ এবং আইন শাস্ত্রের ইমাম হিসেবে সকলের নিকট স্বীকৃত। এরপরে শিক্ষা এবং শিক্ষার্থী সংক্রান্ত শাস্ত্রীয় কিতাব যারা রচনা করেছেন তাদের মধ্যে খতিব বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এর নাম উল্লেখ করা যায়। তিনি আল জামিউ লি আখলাকির রাবি ও আদাবিস সামি' কিতাব রচনা করেছেন শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে। এরপরে ইমাম ইবনুল জামাআহ রহমতুল্লাহি আলাইহি তিনিও শিক্ষা সংক্রান্ত শাস্ত্রীয় কিতাব রচনা করেছেন। তাযকিরাতুস সামি' ওয়াল মুতাকাল্লিম ফি আদাবিল আলিমি ওয়াল মুতাআল্লিম এই নামে তিনি একটি কিতাবও রচনা করেছেন। এরপরে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি শিক্ষা সম্পর্কে বিভিন্ন মতামত তিনি ব্যক্ত করেছেন। মুসলিম বিশ্বের প্রখ্যাত ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি তিনি তার বিভিন্ন কিতাবে শিক্ষা দর্শন বা শিক্ষা তত্ত্ব সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছেন। শিক্ষার্থীদের নিয়ে তিনি বিভিন্ন আলোচনা করেছেন। এরপর ইমাম জান্নুজি রহমতুল্লাহি আলাইহি তিনিও শিক্ষা সম্পর্কে চমৎকার কিতাব রচনা করেছেন। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনিও প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ছিলেন। পাকিস্তানের প্রখ্যাত কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি তিনিও শিক্ষা দর্শনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা তিনিও শিক্ষা এবং শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যের বিভিন্ন লেখনের মাধ্যমে তিনি কিতাব রচনা করেছেন এবং তিনি এখনও শিক্ষা এবং শিক্ষার্থীদের ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তো ইসলামের ইতিহাসে এরকম আরও অনেক শিক্ষাবিদ ইতিপূর্বে ছিলেন এবং বর্তমানে আছেন এবং ভবিষ্যতে পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহুল আজিজ।